আজ আমি বানাচ্ছি আলু কুমড়ো আর ক্যাপসিকাম দিয়ে একটা নিরামিষ তরকারি, পেঁয়াজ রসুন ছাড়া। এর জন্য প্রথমেই কড়াইতে সর্ষের তেল গরম করে ক্যাপসিকামগুলো বড় বড় টুকরো করে নুন দিয়ে ভেজে তুলে নিলাম। তারপর ওই কড়াইতেই দিলাম আর একটু সর্ষের তেল দিয়ে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর দিলাম 1 চামচ 5 ফোড়ন দিয়ে সুগন্ধ বেরোলে আমি আলু টুকরো করে কেটে রাখা আলু দিয়ে দিলাম আর দিলাম একটু নুন দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিলাম। আলুগুলো যখন একটু ভাজা হয়ে যাবে আমি তখন তাতে দিলাম বড় বড় করে কাটা কুমড়োটা দিয়েও আমি বেশ কিছুক্ষণ ভাজলাম। ভালো করে যখন ভাজা হয়ে যাবে তারপর আমি একটু ঢেকে রাখলাম যাতে ভালো করে আলু কুমড়োটা একটু নরম হয়। একটু পরে ঢাকা খুলে বেশ আলু কুমড়োটা যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তারপর মাঝখানটা ফাঁকা করে আমি তাতে দিলাম একটু হিং আর আদা বাটা। এটা প্রথমেই দিইনি হিং আর আদা বাটাটা, যেহেতু আলু কুমড়োটা ভালো করে ভাজা হওয়ার দরকার ছিল। এইবার হিং আর আদা বাটাটা ভালো করে নেড়েচেড়ে নিয়ে আমি তাতে দিলাম একটা বড় টমেটো টুকরো করে কাটা দিয়ে ভালো করে কিছুক্ষণ নেড়ে নিলাম। এই সময় আপনারা বলুন আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন। এবার আমি তাতে দিয়ে দিলাম একটু নুন, একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে মশলাটা কষাতে থাকলাম। এবার তাতে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে মশলাটা কষিয়ে ঢেকে কষাতে থাকলাম। এরপর তাতে দিয়ে দিলাম কড়াইশুঁটি আর দিলাম একটু চিনি দিয়ে ভালো করে নাড়তে থাকলাম। যখন কড়াইশুঁটিগুলো খুব ভালো করে ভাজা হয়ে যাবে একদম মশলার সঙ্গে, তখন আমি তাতে 1 কাপ মতো জল দিয়ে দিলাম। জলটা দিয়ে আমি ঢেকে রেখে দিলাম যতক্ষণ না আলু কুমড়ো সব সেদ্ধ হয়ে যায়। যখন আলু কুমড়ো সব সেদ্ধ হয়ে গেল তখন আমি একটু নুন দিয়ে ক্যাপসিকামগুলো যেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আমি এটা পরে দিলাম ক্যাপসিকাম, কেননা যাতে ওটা ক্রাঞ্চি থাকে, ক্যাপসিকামটা সেদ্ধ হয়ে গেলে টেস্টটা ভালো হয় না। এরপর তাতে দিলাম একটু ঘি আর ধনেপাতা কুচি দিয়ে ভালো করে নেড়েচেড়ে নামিয়ে নিলাম টেস্টি আলু কুমড়ো ক্যাপসিকামের নিরামিষ তরকারি। আপনারা বানাবেন, বলবেন কেমন লাগলো। আপনাদের ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।